পেছনেই প্রুফড আছে যে ম্যাগনেট কিভাবে আটকে দিতে পারে মানুষের পেছন দুটো। লাদাখ ট্রিপের আজকে আমাদের 6th ডে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর সাথে আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। ঘড়িতে সময় এখন 8টা 50, আর এই মুহূর্তে আমাদের চৈতক কিন্তু ছুটতে চলেছে NH1 মানে শ্রীনগর লে হাইওয়েতে। গতকাল রাত্রে আমরা কার্গিলে স্টে করেছিলাম। কার্গিলের হোটেল থেকে বেরিয়ে সুরু নদীটা পার করে আমরা NH1-এ উঠেছি, আর আমরা এগিয়ে চলেছি লের দিকে। তবে আজকে আমরা লে যাওয়ার পথে লামায়ুরু দেখব। লামায়ুরু দেখার পরে আমরা জান্সকার রিভারের যে মোহনা আছে সেই মোহনাটা দেখব, পাথর সাহেব গুরুদ্বারা দেখব, আর ম্যাগনেটিক হিলটা করব। মানে আগে ম্যাগনেটিক হিল, তারপরে পাথর সাহেব গুরুদ্বারা। তো চলুন এখন আমরা NH1-এ চৈতকের পিঠে চড়ে এই যাত্রাটাকে সম্পন্ন করি, আর আপনারা এনজয় করুন এই কার্গিলের যে সুন্দর সবুজ যে একটা উপত্যকা, সেই উপত্যকাটাকে। আর সামনে দেখুন রয়েছে স্নো ক্যাপ মাউন্টেন। এটার জন্যই লাদাখ, কোথাও সবুজ, কোথাও ন্যাড়া পাহাড়, বা কোথাও ন্যাড়া পাহাড়ের মাথায় সাদা বরফ। কার্গিল থেকে লের দূরত্ব হচ্ছে 227 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই নিয়ার অ্যাবাউট 5 ঘন্টা মতন। আমরা কার্গিল থেকে যখন বেরিয়েছি কোনো ব্রেকফাস্ট করিনি, আর আমরা ব্রেকফাস্টটা করছি জগিন্দার সিং বৈষ্ণব পাঞ্জাবি বৈষ্ণব ধাবাতে। এখান থেকে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে লের উদ্দেশ্যে রওনা দেব। তবে তার আগে আমরা সবার প্রথমে হল্ট নেব লামায়ুরুতে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,198 ফুট উপরে নামিকালা পাসে। আর নামিকালার যে আমরা অ্যাচিভ করেছি, তার অ্যাচিভমেন্ট হিসেবে নামিকালা পাসে কিন্তু ট্রাভেলার্স ডায়েরি। এবার এগিয়ে যাব এখান থেকে আমরা লামায়ুরুর উদ্দেশ্যে। এখন দুপুর 11টা 57, আর এই মুহূর্তে আমরা 13,479 ফুট উচ্চতায় রয়েছি। আর এটা হচ্ছে ফটুলা পাস। প্রত্যেকটা পাসে বা টপে লেখা আছে আই লাভ বিআরও। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে যে বর্ডার রোড অর্গানাইজেশন যদি না থাকতো তাহলে কিন্তু এই উচ্চতায় আমরা এত ভালো রাস্তা পেতাম না। হ্যাটস অফ বিআরও। পৃথিবীতে থেকে যদি আপনারা স্পেস শুট ছাড়া, সমস্ত কিছু ছাড়া চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদের আসতে হবে ইউনিয়ন টেরিটরি লাদাখের লামায়ুরুতে। কেন বলছি? এই দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লামায়ুরুর টপ ভিউ পয়েন্ট থেকে উপরের দৃশ্য। যে জায়গাটাতে দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে চাঁদের ভেতরে যে গর্তগুলো থাকে ঠিক সেই রকম গর্তের মতন স্ট্রাকচার নিয়েছে এখানকার পাথরগুলো।
আক্ষরিক অর্থেই এখান থেকে দেখলে এটাকে চন্দ্রপৃষ্ঠের মতনই মনে হয়। আর আপনি নিজে নিজে নিজের মনে কল্পনা করতে পারেনি আপনি হয়তো নীল আর্মস্ট্রং বা রাকেশ শর্মা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের সবথেকে উচ্চতম রাফটিং পয়েন্টে। আর এই পয়েন্টটা হচ্ছে একটা সঙ্গম। কার সঙ্গম? জান্সকার নদী আর সিন্ধু নদের মিলনস্থল। দেখুন, এই সামনে থেকে যে নদীটা বয়ে আসছে, যেখান থেকে এই বোটটা আসছে রাফটিং এর, এইটা হচ্ছে জান্সকার রিভার। আর আমার বাঁ দিক থেকে যেই নদটা বয়ে আসছে এটা হচ্ছে সিন্ধু নদ। হ্যাঁ, আজকে হয়তো মেঘলার জন্য কালারটা অতটা ক্লিয়ার নয়। রোদ উঠলে জান্সকারের কালার কিন্তু জান্সকার ব্লু থাকে, আর সিন্ধুর কালার একটু গ্রিনিশ হয়। জান্সকার ব্লু কালারটা আপনারা দেখে থাকবেন, সেটা হচ্ছে যারা রেনল্ডের কুইট ক্লাইম্বার গাড়িটা ইউজ করেন তাদের গাড়ির কালারটা কিন্তু হচ্ছে জান্সকার ব্লু। এবার বলি যে আপনারা এটা কিভাবে আসবেন। দেখুন, এটা আসার দুটো রোড আছে। একটা রোড ওই যে গাড়িগুলো চলে যাচ্ছে, সেটা হচ্ছে পুরো একেবারে জান্সকার ভ্যালি ধরে সিটসেল্লা, সিঙ্গেলা এই সমস্ত পাস হয়ে আসতে হবে এই জায়গায়। NH1 আসার সময় এখানে একটা মোড় পড়ছে, একটা বোর্ড রয়েছে, ওই বোর্ডের ওখান থেকে ডান দিক থেকে চলে আসবেন 2 কিলোমিটার, আসলে পাবেন এই সঙ্গম পয়েন্টটা। দেখে নিন জান্সকার আর সিন্ধু নদের মিলনস্থলকে। যারা পাদুম থেকে ডাইরেক্ট লেতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই যে রোডটা আছে, মানে উপরে যেখানে লেখা রয়েছে BRO অ্যাট ইউর সার্ভিস, প্রাইড অফ দ্য নেশন, হোপ ইউ এনজয় দ্য রাইড, এই রোডটা আসছে পাদুম থেকে সিঙ্গেলা, সিরসেল্লা পাস হয়ে চিলিং হয়ে একদম এই জায়গায়। তারপর এই রোডটা কানেক্ট হচ্ছে নিমো ভিলেজের মানে ঠিক 2 কিলোমিটার আগে। আর এই জায়গা থেকে লের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। যারা এই রুটটা ধরে আসছেন, মানে পুরো অফরোডের এসেন্সটা নিতে নিতে আসছেন বা লাদাখের অফরোডিং করতে করতে আসছেন, তাদের কিন্তু আর কার্গিলে স্টে নেওয়ার দরকার নেই। ডিরেক্ট পাদুম থেকে লেতে চলে আসবেন অতি অল্প সময়। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে 11,123 ফুট উপরে ম্যাগনেটিক হিল বা চুম্বকীয় ক্ষেত্র। আমরা এখানে গাড়ি নিয়ে বা বাইক নিয়ে ম্যাগনেটিক হিল জানে অ্যান্টি গ্র্যাভিটি বা নিউটনকে ভুল প্রমাণ করার কোনো চেষ্টা করছি না। জাস্ট ম্যাগনেটিক হিল এসে সেটা দেখলাম, কারণ 2 বছর আগে আমার আর বরুণের এখানে গাড়ি নিয়ে যা অভিজ্ঞতা হয়েছিল, অর্ঘ, সুদীপ্ত, সমতা, তিতলি সবারই কিন্তু এবছর বাইক নিয়ে একই অভিজ্ঞতাই হয়েছে। গাড়ি ওপরে ওঠেনি, রাদার দেন গাড়ি কিন্তু নিচের দিকেই নেমেছে। গাড়ি নিউট্রাল এখানে রাখা হলো, দুটো গাড়ি দেখলাম অটোমেটিক্যালি গাড়ি পিছিয়ে চলে যাচ্ছে। বাস ধরে সাইড স্ট্যান্ড করে গাড়ি গিয়ারে দিয়ে রাখতে হলো, নাহলে গড়িয়ে চলে যাবে, আবার নিচে গিয়ে নিয়ে আসতে হবে। গাড়ি ওপর দিকে যায় না নিচের দিকে যায় সেসব আমার জানা নেই, কিন্তু এখানে মানুষ মাটির সাথে চিপকে যায় আবার উঠে যায়। বুঝেছেন? এই ম্যাগনেটিক ব্যাপারটা আপনারা এখানে ফিল করতে পারবেন। পেছনের প্রুফটা আছে যে ম্যাগনেট কিভাবে আটকে দিতে পারে মানুষের পেছন দুটো রাস্তার সাথে। বুঝেছেন? দেখুন, আপনারা এনজয় করুন। এখন আমরা দাঁড়িয়ে আছি গুরুদ্বারা শ্রী পার্থার সাহিবের সামনে। লের খুব কাছে চলে এসেছি। গুরুদ্বারাতে আমরা গুরু নানকজির দর্শন কমপ্লিট করেছি, লঙ্গারে খাবারও খেয়ে নিয়েছি। এই গুরুদ্বারাটা কিন্তু ইন্ডিয়ান আর্মির শিখ রেজিমেন্ট দ্বারা যেহেতু পরিচালিত হয়, সেই জন্য কোনোভাবেই গুরুদ্বারার ভেতরে কোনো ছবি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, সেই জন্য আমরা সেটা করিনি। হ্যাঁ, পার্থার সাহিব গুরুদ্বারা নাম কেন? এখানে জনশ্রুতি আছে যে গুরু নানকজি এইখানে একবার বসে ধ্যান করছিলেন, তখন আমার সামনে যে পাহাড়টা আছে এই পাহাড়ের উপরে একজন দৈত্য থাকতেন। সে তার এই
ধ্যান, গুরু নানকের ধ্যান বা ঈশ্বরের প্রতি ভক্তিতে ভীত সন্তপ্ত হয়ে গুরু নানকজির উপরে একটা প্রকাণ্ড পাথর ছুঁড়ে মারে, এবং তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই পাথর ছোড়ার পর গুরু নানকজি হয়তো মারা যাবেন। কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা জানার জন্য তিনি যখন আসেন, তখন দেখতে পান যে গুরু নানকজি অবলীলাক্রমে ধ্যান করছেন, আর গুরু নানকজির দেহের অবয়ব মানে মাথা থেকে কোমর পর্যন্ত বসা অবস্থায় পিছনের দিকের পুরো ছাপটা পাথরের উপরে পড়ে যায় এবং পাথরটা গলে যায়। এই দেখে তিনি মানে কি বলবো, সে দৈত্যের যে তার রূপ বা সেই সমস্ত ছেড়ে ধর্মের পথে চলে আসেন। এটাই হচ্ছে পাত্তার সাহেব গুরুদ্বারার পেছনের গল্প। এছাড়াও আরো অনেক পাত্তার সাহেবের সম্পর্কে অনেক কথোপকথা আছেন, এই রাস্তা দিয়ে অনেক কিছু ঘটনা রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু আমরা আমাদের আগের লাদাখ সিরিজে কভার করেছি। সেই ডিটেলস জানতে গেলে আমাদের আগের লাদাখ সিরিজটা একটু দেখে নেবেন, তাহলে ভালো লাগবে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো। চলুন এবার এখান থেকে আমরা লেতে আমাদের হোটেলে চলে যাই।